পাউস প্রজেক্টের বেশ কিছু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং অলরেডি রিসেন্টলি তারা একটা আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে এলিজিবিলিটি চেক আমরা করতে পারবো। এক কথায় আমরা যে কতগুলো টোকেন পাবো বা আমরা এলিজিবল কিনা এই প্রজেক্টের জন্য সেটার চেকার, যেটা এক কথা চেক করবো যে অপশন থেকে, সেই অপশনটা অন হয়ে গেছে এবং একটা স্টেপ শুধু বাকি আছে, সেটা ম্যান্ডেটরি একটা টাস্ক যেটা ফিউচার আসবে এবং এরপরে কিন্তু লিস্টিং এবং টিজি যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সেগুলো তারা করবে। এবং এই মুহূর্তে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা এলিজিবিলিটি চেক করতে পারি যে আসলে আপনার অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্ট আসলে এলিজিবল কিনা এয়ারড্রপের টোকেন পাওয়ার জন্য। এখানে মেইনলি আমাদের অপশন কোনটা আসছে সেটা হচ্ছে চেক এলিজিবিলিটি, যেটা হোম পেজে দেখতে পাচ্ছেন এই অপশনটা আসছে এবং এখান থেকে মূলত আমরা চেক দিতে পারবো আমরা এলিজিবল কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকের ভিডিওতে মেইনলি পাউস নিয়ে কথা হবে এবং পাউসের রিসেন্ট আপডেট নিয়ে কথা হবে। তো দেখেন, চেক এলিজিবিলিটি অপশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যায়। আপনারা সবাই জানেন আমাদের কিন্তু ম্যান্ডেটরি টাস্ক ছিল, যেটা সোলানো ওয়ালেট এবং টোন ওয়ালেট এই দুটা কানেক্ট করা, যেটা ম্যান্ডেটরি ছিল এবং সেই দুটা যারা কানেক্ট করতে পারছে তাদের কিন্তু ম্যান্ডেটরি টাস্ক আরেকটা হচ্ছে টিক চিহ্ন দেখা যায়। টিক চিহ্ন বলতে আমি একটু শুধুমাত্র দেখাই, এটাতে যাওয়ার আগে আর্ন অপশনে যদি যান, এটা যারা এখনো চেক করেনি তারা এখনো কিন্তু চেক দিবেন। এখান থেকে ইন গেম অপশনে যাইতে হবে। ইন গেম অপশনে যদি যান, এখান থেকে দেখেন প্রথমে আমরা করছি কোনটা, আমরা করছি নিচেরটা ভেরিফাই ভায়া পাউস ওয়েব, যেটা ম্যান্ডেটরি টাস্ক ছিল। ঠিক আছে, মানে আমরা টোন ওয়ালেট সোল ওয়ালেট কানেক্ট করছিলাম, ভেরিফাই করছিলাম, ম্যান্ডেটরি টাস্ক করতে হবে। এটা যারা পারফেক্টলি করতে পারছিলেন তাদের এইটা মূলত টিক চিহ্ন হয়েছে এবং এইটা টিক চিহ্ন হওয়ার কারণে এলিজিবল সবাই। ঠিক আছে, এবং আপনি যদি এলিজিবল নাও হন, খুব দ্রুত আপনি টাস্কটা করে ফেলবেন। ওয়ালেট কানেক্ট, মানে এক কথায় সোল ওয়ালেট টোন ওয়ালেট দুটাই কানেক্ট করে ফেলবেন, তাহলে হবে কি এইটা আপনার টিক চিহ্ন শুধুমাত্র দেখাবে, আপনি এলিজিবল হয়ে যাবেন। এখনো সময় আছে, বাট খুব দ্রুতই কিন্তু এটা হুট করে উদা হয়ে যেতে পারে। ওকে, কানেক্ট ওয়ালেট ভায়া ওয়েব, এটা মূলত ম্যান্ডেটরি, এটাও টিক চিহ্ন হয়েছে তাদেরই যারা এইটা মূলত কমপ্লিট করতে পারছে। ঠিক আছে, তাদের এইটা অটোমেটিক টিক চিহ্ন হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের এখন বোঝার বিষয় না, এটা আগের টাস্ক ছিল, যে যারা মিস করছেন তারা আবার এগেন ওই টাস্কটা করে ফেলবেন। চেক এলিজিবিলিটি অপশনে যদি ক্লিক দিই আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। মেইনলি এখানে আমাদের টোকেন ক্লেম বলেন, টোকেন আমরা দেখতে পাবো সবকিছু ওয়েবসাইটে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবো, করার পরে এখানে দেখেন একটু ওয়েট করি। নর্মালি আমরা এর আগে যেভাবে করছি এভাবেই এখানে আপনার মেইনলি কোত্থেকে আপনি দেখবেন সেটি হচ্ছে এই যে বাম পাশে উপরে থ্রি ডট আছে না, থ্রি ডট মেনুতে যাবে। মেনুতে যাওয়ার পর এখানে ড্যাশবোর্ড আছে, ক্লেম অপশন আছে। ঠিক আছে, তো ক্লেম অপশনে যাইতে হবে এবং আমরা কিন্তু এখান থেকে মূলত এয়ারড্রপ ক্লেমটাও করব। ওকে, এখানে দেখেন তিনটার মধ্যে চারটা, এটা ম্যান্ডেটরি, মানে এইটা থাকতে হবে, এটা প্রত্যেকটাই চারটাই কমপ্লিট থাকতে হবে আপনার। ম্যান্ডেটরি টাস্ক কোনগুলো সেটা ভেরিফাই অন ওয়েবসাইট, কমপ্লিট 30 কোয়েস্ট অথবা 30টা ইউজার ইনভাইট। 30 কোয়েস্ট যারা নিয়মিত এখানে কাজ করছে তারা 50-60টা কোয়েস্ট এখানে কমপ্লিট করছে, মানে কোয়েস্ট আসতেই থাকতো। 30 কোয়েস্ট বলতে 30টা টাস্ক এখানে আসছে এবং আপনারা কমপ্লিট করছেন এবং যারা অ্যাক্টিভলি কাজ করছে তাদের এখানে সবার টিক চিহ্ন আছে, এটা ম্যান্ডেটরি। তারপরে সেভ ফ্রম গ্রিনস, এটা তো সবারই হবে, এটা ঠিক চিহ্ন সবার হয়েছে। ভেরিফাই অন ওয়েবসাইট, প্রথম তিনটা সবারই দেখাবে, লাস্টেরটা এখনো অ্যাভেলেবেল সুন, মানে অ্যাভেলেবেল এখনো হয়নি। অ্যাক্টিভিটি চেক এইটাই মূলত বাকি আছে। ওকে, তো ম্যান্ডেটরি টাস্ক বলতে এখানে চারটাই মূলত করতে হবে, যেটা একটা বাকি আছে, আসতে বাকি আছে এবং ওটা আসার পর ওটা আমরা করে ফেলতে পারবো এবং ওখানেও ঠিক চিহ্ন হবে এবং আমরা করবো কি এই চারটা আমাদের কমপ্লিট হলে আমরা এয়ারড্রপ এলিজিবল সুন্দর হয়ে যাব। এরপর দেখেন রিকমেন্ডেড, এটা তো রিকমেন্ড করা, এটা আপনি চাইলে করতেও পারেন, না করতে পারেন, এটার সাথে ইস্যু না, এটা হইলেও কিছু না, না হইলেও কিছু না। এখানে দেখেন আমার দুইটা আছে, তিনটার মধ্যে একটা হচ্ছে ভোটিং বেস। ভোটিং বেস বলতে বোঝাচ্ছে আমরা যারা ভোট দিয়েছি এর আগে দুইবার ভোটের অপশন আসছিল, তো যারা ভোট দিয়েছেন তারা ভোটিং বেস আছে একটা, যেটা হচ্ছে সাপোর্টার আছে। ঠিক আছে, সাপোর্টার বেসটা আপনাদের সবার আছে। হ্যান্ডশেক, যেটা বটের মধ্যে গেলেও কিন্তু দেখা যায়, আমি যদি বটে যাই, বটের মধ্যে গেলেও দেখা যায় যে শুধুমাত্র এই যেখানে হ্যান্ডশেকটা রয়েছে। যাদের হ্যান্ডশেক নেই তাদের এই বেসটা নেই, তারা এক কথায় ভোট দেয়নি, তাছাড়া কিছু না। ঠিক আছে, ভোটের ওই যে টাস্কটা আসছিল যখন আসছিল তখন ভোটে আপনারা পার্টিসিপেট করেননি যারা, তাদেরকে এই সাপোর্টার বেসটা নাই। তার মানে এটা না যে আপনি পাবেন না। ম্যান্ডেটরি বলতে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলা, নিচের গুলা অপশনাল। ঠিক আছে, করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। এক্সপ্লোর টোন বলে বোঝাচ্ছে এখানে আমরা যে 0.1 কস্ট করে বা 0.2 বা আপনি যত পরিমাণ আপনার ছিল ব্যালেন্স, আপনারা টোন কস্ট করছিলেন না, ডাবল পাউস কিনছিলেন এবং সাথে টাস্কটা কমপ্লিট হয়ে গেছিল, তো তারা যে এই টাস্কটা যারা কমপ্লিট করছে তারা এটা সুন্দর মতো পেয়েছে যে 2/3 কমপ্লিটেড, মানে তিনটার মধ্যে দুইটা কমপ্লিটেড, লাস্টটা আমার কমপ্লিট হয়নি। লাস্টেরটা বলতে বোঝাচ্ছে 3 লাখ ব্যালেন্স যাদের আছে তারা হয়তো কিছুর বাড়তি বেনিফিট পাইতে পারে। আমার 2,96,000 একটুর জন্য মানে আটকে গেছে, যার কারণে এটা ক্রস দেখাচ্ছে। উপরে দুইটা মূলত আমার কমপ্লিট। ঠিক আছে, এখানে যার তিনটাই কমপ্লিট নেই তারও কোনো সমস্যা নেই, সে ফ্রিতেই পাবে। বাট এইখানে মূলত এগুলো সব ফ্রি, এগুলো আপনার কমপ্লিট থাকতে হবে, তাহলে এয়ারড্রপে এলিজিবল হবেন। এরপর যদি নেক্সট অপশনে ক্লিক দিই, নেক্সট অপশনে ক্লিক দিলে এখানে দেখেন কনগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর দ্য পাউস এয়ারড্রপ, দি টোকেন ক্লেম hasn't started yet, stay tuned for news on our channel, we'll soon announce updates regarding our listing.
তারা খুব দ্রুত লিস্টিং এবং পাউচ এয়ারড্রপের ব্যাপারে সবকিছু বলবে, ক্লেমের অপশনগুলোর ব্যাপারেও বলবে এবং ক্লেম এখানে আসবে এটা বোঝা যাচ্ছে। এবং এখানে দেখেন এলিজিবিলিটির লাস্ট অপশনটাই জাস্ট বাকি আছে অ্যাক্টিভিটি চেক। অ্যাক্টিভিটি চেক বলতে হয়তো কোনো একটা অ্যাক্টিভিটি চেক দিতে পারে অথবা কিছু পরিমাণ টোন ট্রানজেকশন নিতেও পারে, এটা শিওর না, অথবা অন্য কিছু নিতে পারে, তবে এটা খুবই ইজি হবে, এটা কঠিন কিছু হবে না। আর এইখানে আবারও বলতেছি মাথা ঘামাবেন না, আর যারা এখন নিতে চান তারা নিতে পারবেন দুইটাই, সেটি হচ্ছে পাউচ ব্যালেন্স তো হবে না, পাউচ ব্যালেন্স আই থিঙ্ক ব্যালেন্সের আর কোনো টাস্ক, নতুন কোনো টাস্ক আপনারা পাবেন না যেখান থেকে পাউচ ব্যালেন্স বাড়বে, ব্যালেন্সের হিসাব ভুলে যান। এখানে ভোটিং বেজ আপনি চাইলে নিতে পারবেন, এক্সপ্লোর টোন এটাও নিতে পারবেন। এক্সপ্লোর টোনে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে আপনি 0.1 টোন এখানে সেন্ড করে 10 ডাব্লু পাউচ এখনও নিতে পারবেন এবং এখান থেকে এই বেজটা নিতে পারবেন। সাথে ভোটিং বেজ যদি নিতে চান ভোটিং বেজও নেওয়া যায়, এখান থেকে যদি ক্লিক দেন ভোটিং বেজের উপরে তাহলে দেখেন এখানে আপনি ডলফিন নিতে পারবেন 2.9 টোন দিয়ে, হোয়েল নিতে পারবেন, মানে এক কথা 50টা টোন লাগবে, হোয়েল ডলফিন 3টা টোন, ঠিক আছে, গোট 100টা টোন। আর সাপোর্টার আমরা যারা নিয়েছি ভোট দিয়েছি তারা অটোমেটিক সাপোর্টার পেয়েছে, আর সাপোর্টার নিতে আপনার 0.1 টোন কস্ট হবে যারা নেননি তাদের জন্য, ঠিক আছে। পাউচ প্রজেক্টে আরো বেশি আপডেট যখন আসবে তখন ইনশাআল্লাহ আপনারা ডিটেল জানতে পারবেন। ভিডিও শেষে একটি কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং Q1 চলতেছে, Q1 বেশ কিছু প্রজেক্ট লিস্ট হবে, ওকে। তো তার জন্য অবশ্যই আপনাকে আপডেট ফলো করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।